Hey friends, welcome to my Bangla vlog channel. Welcome to another new day, another new vlog. Hey friends, welcome to Vlogify Reshmi. Hey friends, welcome to my Bangla vlog channel Vlogify Reshmi. Another new day, another new vlog নিয়ে আমি চলে এসেছি। এখানে আমার হাজব্যান্ড রেডি হচ্ছে, এখানে আমি রেডি হয়ে গেছি। একটা ইনভিটেশন পার্টি আছে, মানে বার্থডে পার্টি আছে আমার মামাতো বোনের মেয়ের সেকেন্ড বার্থডে পার্টি। তো সেখানেই আমি যাচ্ছি। সেখানটা কত শ্যুট করতে পারবো জানি না, বাট আমি মোটামুটি একটা শ্যুট করার চেষ্টা করব। তো চলো দিনের সাথে সাথে তোমাদেরকে নিয়ে যাই। আশা করি ব্লগটা দেখতেও তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তা যারা জানো কী করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো নিয়ে যাই। এই দেখো আমি এইভাবে সেজে নিয়েছি। একটা ব্ল্যাকের উপর হ্যান্ডওয়ার্কের কুর্তি পরেছি, অ্যান্ড দিস ওয়ান ইজ আ লং শ্রাগ অ্যান্ড উইথ রেড প্যান্ট। তো আমি এইভাবেই রেডি হয়েছি। জয়ও রেডি হচ্ছে। জয়ের শরীরটা একটুও ভালো নেই, 2-3 দিন ধরে এত ওর মাড়িতে ব্যথা, দাঁতে ব্যথা, তাও মনে জোরে যাচ্ছে। যাওয়ার কথাই ছিল না, যেহেতু বলে দিয়েছি এই জন্য যেতে হচ্ছে। তো একটা ছোট্ট বারবি মতন কিনে নিয়েছি ওই এম বাজারে। সেদিনকে শপিং করতে গেছিলাম হাতিবাগানে, তখনই কিনেছি। তার সাথে একটা সেলিব্রেশন কিনে নেবো, ওটা ওই দুটো দিয়ে দেবো অ্যাজ আ গিফট, হয়ে যাবে। তো চলো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। গিফটটা প্যাকিং হয়ে গেছে, এই জন্য দেখাতে পারলাম না তোমাদেরকে। এই দেখো এইটা, যে একটা ছোট্ট বারবিগুলো হয় না, একটা বারবির সেট হয় না, বারবির জামা কাপড় এইসব দিয়ে, ওই জিনিসই এই যে প্যাক করে দিয়েছি, এই জন্য দেখাতে পারলাম না। যাই হোক, আমি তোমাকে পিকচার্স কোথাও একটা অ্যাড করে দেবো যদি অনলাইন নেটে পাই। তো চলো আমি যাচ্ছি, একটু বাদে বেরোই, বেরিয়ে তোমাদের সাথে কথা বলবো। ওকে, সো ফাইনালি আমি আর জয় বেরিয়ে পড়েছি। কতটা ওখানে শ্যুট করতে পারবো বলতে পারছি না, কেননা ঘরোয়া ফাংশন তো বেরিয়ে তো পড়েছি, বেশ মজা। এখন 12টা বাজে। কী বলুন তো, ওই ডাক্তারঘর করতে করতেই সময় চলে যাচ্ছে। তো মামনি এখনও পর্যন্ত ফেরেনি, তাও আমরা বেরিয়ে পড়েছি। তাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন ওষুধ নেব, তারপর আমরা যাবো। এই যাই হোক, পৌঁছতে আশা করি 1টা হবে। ওখানে ভেতরে শ্যুট না করি তো ভাবলাম দিনটাকে স্টার্ট তো করে নিই, অ্যাটলিস্ট ব্লগটা কতটা দিয়ে কী করতে পারবো সেই বুঝি। যাই হোক চলো আমরা যাই। তারপরে রাস্তা দেখো, আর ভাইদেরকেও তুলবো মাঝখান থেকে বলতে ভাইদেরকে পিক করব। ভাইরা ডানলপে এসে দাঁড়াবে, বাই মেট্রো। ওদেরও কোনো একটা কাজ ছিল, দ্যাটস ওয়াই ওরাও এক জায়গা থেকে আসছে। তবে নিয়ে আমরা একসাথে যাব। হ্যাশট্যাগ রেতুর ইস্যু, এবারে আপনারা বুঝে নিন। রেতুর ইস্যু কেমন যায়, হ্যাশট্যাগ। চলুন এগিয়ে পড়ি। সো মাঝখানে দাঁড়িয়ে এই ওষুধপত্র এইসবগুলো সব কিনলাম। কিনে একটা সেলিব্রেশন কিনলাম, ওই বারবিটার সাথে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এবারে বেরিয়ে পড়ি। দেখুন আমার হাজব্যান্ড নিজের খেয়ালেই কী সব করে যাচ্ছে। যাই হোক, তারপরে ভাইদেরকে তুলি, তারপরে দেখাচ্ছি। চলো দিনের সাথে সাথে নিয়ে যাচ্ছি। বুঝতে পারছি না কী করবো, সব কিছু কনফিউজিং হয়ে যাচ্ছে, তাই তো? একটা কথা বলেন আমার বর, জানো, একদম কনফিউজিং। তো চলো একটু বাদে তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। একদম চলো 14 নম্বর দিয়ে বেরিয়ে পড়ি। চলো, এটা হচ্ছে 14 নম্বর ব্যারাকপুর স্টেশন। আজ যেহেতু সানডে, তো সানডেতে না টিটাগড়ে এখানে হাট বসে। তো টিটাগড়ের চারিদিকে কত জিনিস দেখো, যদিও আমরা কোনো দিন ট্রাই করিনি, তবুও পুরো ভর্তি থাকে। আমি ট্রাই করছি, দেখাচ্ছি দেখো। দেখুন ভিড় দেখছেন, এরকম টিটাগড় ভোরে ভিড় থাকে, জানেন তো। এই দেখুন রাস্তার এই সাইডে, রাস্তার ওই সাইডে অমনিভাবে বসে। আমি দেখাচ্ছি, দেখুন ভোরে জিনিস, কত লোক কত কিছু কেনে। আমরা কোনো দিন কিনিনি এখান থেকে। যাই হোক, এই দেখুন দেখতে পাচ্ছেন, পুরো এমনি ভিড় থাকে, কত লোক কেনে এখান থেকে, দেখতে পাচ্ছেন। এই ফুটেও এমনিই থাকে। তো টিটাগড়ের এখানে এত ভিড় থাকে,
মানে করোনা বলেছে আমি পালিয়ে যাবো বাবা, করোনাই চিপে মরে যাবে। আর কারোর মুখে মাস্ক থাকে না জানেন। এমনিতে আমারও মুখে এখন মাস্ক নেই, কিন্তু আমি কিন্তু মুখে মাস্ক দিয়েই ঘুরি। এখন গাড়িতে রয়েছি বলে মাস্ক নেই। তো চলো চলে যাই মানে যাই। সো ফাইনালি পৌঁছে গেছি। পৌঁছে তো গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, টিটোদের এখনও কোনো পাত্তা নেই। এই ডানলপ আন্ডারপাসের সামনেই দাঁড়িয়ে রয়েছি। ওরা মেট্রো করে আসবে, ওদেরকে পিক করব, পিক করে আমরা যাব। এদিক দিয়ে বাবু, এদিক দিয়ে চলে আয়। হাই, অনেকক্ষণ, আধ ঘন্টা ধরে এসে বসে আছি আমরা। আধ ঘন্টা? হ্যাঁ, কি করছিলিস তোরা? আমি তো মেট্রোতে বসেছিলাম। ও মেট্রো মিস গেছে তো দুটো। কেন মিস গেছে? আমার যায়নি, মেট্রো ওলাকে বল। চল হাই বলে দে সব। ও বাবা গরম পড়েছে। চলো লেটস গো। চলো চলো। সো আমরা পৌঁছে গেছি। ভেতরে গিয়ে যেহেতু ঘরোয়া ফাংশন করা যাবে না, যেহেতু এখান থেকে আমরা হাই হাই বলে দিই, আবার বাই বাই করে দিই, আবার বাই বাই। তো পৌঁছোই দেখি কি করা যায় না করা যায়, তারপরে বেরিয়ে কোথায় কোথায় একটু যাওয়ার প্ল্যান আছে, জানি না যাবো কি না, তখন কথা বলবো। চলো, সো বাই ফর নাও। ঘরে যেহেতু এই জন্য, এই দেখো আমরা সবাই বসে আছি, দেখতে পাচ্ছ? এই হাই হাই করে দাও সবাই। হাই। আচ্ছা, এটাই পোর্শন। এই যে আমাদের বদ্দিগর। হাই মিঠি। হাই। আর এটা হচ্ছে আমরা তিনজন কেন বাদ যাবো? পৌঁছানোর আগে আমি নিয়ে নিয়েছি। কিস করে দে। ও জাস্ট ধরে নে, এই ধরে নিচ্ছে মামাটা। আমি নিয়ে নিয়েছি। জঙ্কা। উরে তারা টুসকি মারছে রে। কি হয়েছে বল? আর বাবা আমরা লাগে বাবা ছেড়ে দে। শোনা একটা কড়া শোনা, একটু মিষ্টি করে হাস, এতটা মতো দে। এত মিষ্টি করে হাস, আর আমরা সব গোল করে এত হেঁচে দে, স্মাইল স্মাইল। একজনের মানে বসে কি বাবা। সো হোস্ট কোথায় আমরা জানি না, বাট আমরা এখন সোয়াগ করছি, দেখতে পাচ্ছেন? আমরা এখন সানগ্লাস মাথায় নিয়ে আর চোখে নিয়ে সোয়াগ মারাচ্ছি। হাস, হেসে দে মিঠি, হাস মিঠি, হাস। নেচে নে, নেচে নে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিঠি, হ্যাপি বার্থডে টু ইউ। ও এসব পাগলামি করছি, দেখুন ভুরু মাঝখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। ও বাবা যত বড় মুখ নেই তো। ও ভালো লাগছে, কিন্তু আমাদের গোল মুখ তো, আমাদের এসব বড় বড় চশমা ভালো লাগে। আমি একটা এরকম, আমি যখন ওটা কিনে এনেছিলাম না মা, চল পরিষ্কার একবার ओ स्वैग से करेंगे सबका स्वागत। আগে দেখোনি তুমি? এই চশমাটা প্রথম দেখছি কে তুমি? এই চশমা প্রথম দেখছি একবারে। আরে দিচ্ছে তোমার এই যে মিঠি দিদি, the cutest big sister. হাই বলে দে বাবু। আমরা এখন খেতে যাব, হোস্ট ডাকতে এসছে আমাদের। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া খুব ভালো খাইয়েছে। আমরা এখন ছাদে ঘুরছি এই পুচকুটার সাথে, এর সাথে আমরা ছাদে ঘুরছি। বড্ড কিউট। হাই, ব্লগ করছি ছোট্ট করে। উপরে ছাদে ঘুরে বেড়াচ্ছি। এখন খাওয়া দাওয়ার পরে আমাদের গল্প করতে হচ্ছে। ওই দেখুন, দেখতে পাচ্ছেন বাচ্চা নিয়ে কেটে বসেছে ওখানে। দিদিকে গরম করার জন্য। এ হাই হাই মেজো বাবা, হাই করে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো, হাই করে দাও। ক্যারি করবি। জিনিসটাকে আগে দেখা, এই দেখো তুমি যে দুটো জিনিস খাও, তারপর যেটা করলি তুই সেটা কর।
banana. এই অ্যাপেলটা ঠিক আছে? অ্যাপেলটা আমি বলতে এতদিন দেখেছি জমে গেছে, জাম হয়ে গেছে। না না এতদিন দেখেছি ওপর থেকে নিচে ঢুকতে। এখন দেখছি নিচ থেকে ওপরে উঠছে। এটা কি জিনিস? এটা কি কোনো বয়স ছিল না? তোর জন্য এটা পারফেক্ট। এটা অফিসের পার্টি হলে কলিস্ট্রেটিক থাকবে না। অফিসে বাড়িতে আমরা কম এসেছি। তবে বললাম মঙ্গল পার্টি এটা অফিসের থেকে ইম্পর্টেন্ট পার্টি মামা, এটা শুধু ফ্যামিলি পার্টি। আচ্ছা তুমি বুঝতে পারছো না জিনিসটা, এখানে বউ রয়েছে ওখানে বান্ধবী। ও কি লাগছে দেখতে পাচ্ছ? Just এমনি করে দাও, এমনি করে দাও, এমনি। আমরা সাইন করছি নেক্সট মুভির আমাদের আমরা সাইন করছি নেক্সট মুভির জন্য। ইয়েস ওয়েট। আমার চশমা চল রেডি 1 2 3 স্টার্ট হ্যাপি বার্থডে আরে ফু দাও হ্যাঁ আরে জোরে 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 ও বার্থডে ডিয়ার মিঠি হ্যাপি বার্থডে টু ইউ হাততালি ওলি বাবা। এই টিটোস এখানে আচ্ছা আমরা বেরিয়ে পড়েছি, এবারে আমরা না চার্চে যাব। যদি এ বলেছে বলে, তোতা বলেছে বলে, চলো তো যাওয়া যাক। টাটা দেবপ্রেতা। সো আমরা এখন বেরিয়ে পড়েছি, সিথির মধ্যে একটা চার্চ আছে, সেই চার্চটা দেখার উদ্দেশ্যে। তোতা ইনসিস্ট করলো তাই আমরাও যাচ্ছি। তো চলো যাওয়া যাক। ইয়েস। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন লাইটিং। এ তোতার দৌলতে দেখা হচ্ছে। আজকে কিন্তু 25th নয়, কিন্তু তোতার দৌলতে আমাদের দেখা হচ্ছে অ্যাট দিস চার্চ। ও মাস্ক দেখেছেন কি অবস্থা পৃথিবীতে। চলুন যাই, ভালোই হয়েছে একটু। তোতাদের জন্য আসা হলো, ভালোই লাগছে দেখতে। ওই সামনের গেট মনে হয়। আমরা আসি। হাই। কোথায় যেন দেখেছিলাম গ্রিসে না টেমস নদীর তীরে। দেখে দেখে জল নিচে। আমি মনে হয় পৌঁছে সান্টা ক্লজ। হ্যাশট্যাগ মেবি। হাই, কোথা কই গেল? পুপু কই গেল? হাই, বেশ ভালো সাজিয়েছে না? মানে তো কিছুই সাজাইনি এই 2 বছরের আগে যা সাজানো। চল যাবো তো আমরা ভিতরে।
পুপু, কি সুন্দর দেখতে লাগছে। গুজুগুজু করে দে, আচ্ছা গুজুগুজু করে দে একটু, একটু গুজুগুজু করে দে। আচ্ছা এই দেখ, দেখেছিস? হ্যালো মামালি, দুটো ছোট ছোট মিষ্টি মিষ্টি দাঁত। মানে হেঁচকি হচ্ছে, হেঁচকি। হয়ে গেল দেখা, তোতার দৌলতে আমার দেখা হয়ে গেল। 25 ডিসেম্বর চার্চে না এলে হয়? হ্যাঁ 25 না হোক, ডিলেটেড এলো। হ্যাঁ হ্যাঁ, অ্যাটলিস্ট দেখা তো হলো। ভাববে আমরা কোন পাগল এসছি। তাই না তাই, ফ্রন্ট ভিউটা দেখি। হ্যাঁ চলুন এবারে বাড়ি ফিরি, বাড়ি ফিরে আজকে দিনটাকে শেষ করি। বেশ ভালোই কাটলো। টাটা সবাইকে, টাটা টাটা, চলো। ভেবেছিলাম বাড়ি গিয়ে খাবার বানিয়ে নেবো, কিন্তু এত জ্যাম ছিল রাস্তায়, মানে পৌঁছোতে পৌঁছোতে প্রায় এখন 9:30 বাজে, আর খাবার বানানোর সময় নেই। তাই এইখানে দাঁড়িয়েছি, সিলভার স্পুন বলে একটা রেস্টুরেন্ট আছে, ক্লাব কাম রেস্টুরেন্ট, ওখান থেকে আমরা মিক্স চাউ একেবারে নিয়ে চলে যাব, ওই ডিনার হয়ে যাবে। চলো দেখাচ্ছি, ক্রিসমাস সামনে ছিল তো এই জন্য সব কি সুন্দর সাজানো সাজানো। আই উইল শো ইউ, ওয়েট। দেখতে পাচ্ছেন মাছগুলোকে, এই মাছগুলোকেই মনে হয় রান্না করে দেবে, এত বড় বড় ব্যাপার। সো আমরা এগ নুডলস আর পর্ন নুডলস অর্ডার করে দিয়েছি, ওই খাবো, মানে দুটো নিয়ে নিয়েছি, তার জন্য এনাফ হয়ে যাবে, কেন আমি আর রাত্রিরে কিছু খাবো না। আর জয়েও খুব সামান্য ধরুন। চলো, এখানে এত সুন্দর একটা ক্রিসমাস ট্রি দেখিয়ে দেবে, ওখানে আমি এরকম ফটো তুলবো। আজকে কিন্তু 25th নয়, 25th চলে গেছে অলরেডি, ফটো তুলি। আর আমার বরের না শরীরটাও জুতের নয়, জানেন তো, আর মাড়ি ফুলেছে, দাঁতে ব্যথা, দুদিন বাদে ওরও একদম দাঁতটাকে তুলে উপরে ফেলে দিতে হবে, জানেন তো। চলো না, একটু ফটোতে তুলি, করছি। যাই হোক, রাত্রিরে গিয়ে আর রান্না করতে হবে না, এটা একটা মজা। চলুন তাহলে বাড়ি পৌঁছে কথা বলছি। নিয়ে নিয়েছি দুটোতে, আমাদের 4 জনের এনাফ, বিকজ 4 জন তো খাবে না, 3 জন খাবে। চলুন এবারে বাড়ি চলে যাই। কি সুন্দর দেখতে লাগছে না? চলো। হাই, সো বাড়ি চলে এসেছি। তো যেহেতু রান্না বান্না নেই, এখন বাজে হচ্ছে 10টা, গরম গরম কফি করে এনেছি, দেখুন
গরম গরম কফি করে এনেছি। আর আমার বড়ের শরীরটা খুব একটা ভালো নেই, তো এই জন্য এটা এখানেই রয়েছে। যখনই ওকে বলেছে ওই যে বেটাডাইন দিয়ে গার্গিল করতে দিনে 4 বার করে, ওই করছে, তাহলে এই মাড়ির ইনফেকশানটা ঠিক হয়ে যাবে বলে। যাই হোক, আজকে দিনটা বেশ ভালোই কাটলো। সকাল থেকে উঠে সেমনি কিছু করতে হয়নি, শুধু হালকা করে জলখাবার খেয়ে বেরিয়েছি। তারপরে মিঠির জন্মদিন, এত বাচ্চাটা কিউট না, কি বলো, জন্মদিন হলো, ওখানে মজা করলাম সারা দুপুর ধরে। তারপরে বিকালবেলা তোতার দৌলতে তোতার পুপু জোরজাবস্তি করলো বলে এই স্মৃতির মোড়ে চার্চটাও ঘুরে আসা হয়ে গেল। তারপরে ওখান থেকে ফেরার পথে কি জ্যাম, আর রাত্রিবেলা রান্না করবো না বলে খাবারও কিনে নিয়ে চলে এলাম। আর ওখানে বাড়ি থেকে মা কেকও পাঠিয়ে দিয়েছে। 25 তারিখ ঘোরা হয়নি বটে, কিন্তু তারপরে আজকে 26-27 তারিখ ঠিক ঘোরা হয়ে গেল। যাই হোক, এভাবেই চললো। আর এখন যেহেতু কিছু আর করতে হবে না, রেডি যখন হয়েই আছি, একটু ঠিকঠাক করে নিয়ে একটা হিন্দি চ্যানেলের ভিডিও শ্যুটও করে নেবো ঝপ করে, তাহলে হয়ে যাবে। তো চলো, আজকে দিনটাকে এভাবেই সুন্দর করে আমিও কাটালাম। আশা করি এই ব্লগটা দেখতেও তোমাদের ভালো লাগবে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। আর আমি তোমাদের সাথে দেখা করব একটা নতুন ব্লগ নিয়ে, একটা নতুন দিনের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, হাসতে থাকো, অ্যান্ড আই উইল সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।